আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি চক্ষু হসপিটালে। তো আজকে এখানে এসেছি আমার বড় বাচ্চাটাকে ডাক্তার দেখাবো এজন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল সকাল চক্ষু হসপিটালে চলে এসেছি বড় বাচ্চাটাকে দেখাবো এজন্য। তো টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছি। আজকে হসপিটালে অনেক ভিড় ছিল, গরমে ভালো লাগছিল না, তারপরও দাঁড়িয়ে আছি। এই তো অবশেষে ডাক্তার দেখানোর পালা। ৫ তলার উপরে বাচ্চাদের সেক্টর, এখানেই দেখবে আমার বাচ্চাকে। তো ডাক্তার দেখা শেষ করেছে, প্রচণ্ড গরম লাগছিল, তাই একটু বারান্দায় দাঁড়িয়ে একটু ফ্রেশ হচ্ছিলাম। তো একটু পরে চলে যাব বাসায়, আমার বাচ্চাকে ডাক্তার দেখানো শেষ। হসপিটালে যা যা কাজ ছিল সব কিছু শেষ করে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। আজকে প্রচণ্ড গরম পড়েছে, গরমে একদম অসুস্থ হয়ে গেছি আমি। শরীরটা খুব বেশি খারাপ লাগছিল, আর সকালবেলা বের হয়েছি, যেতে যেতে একটু দেরিও হয়েছে। আজকে অনেক ভিড় ছিল হসপিটালে, তো একটু খারাপ লাগছিল। তো তারপরে একটা সিএনজি করে আমরা বাসায় চলে যাই। বাসায় এসেই রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। আমাদের মেয়েদের তো কোনো ছুটি নেই, আমাদের সারাক্ষণ আমাদের রান্নাবান্না, কাজকর্ম, বাচ্চা, সংসার এগুলোই সামলাতে হয়। তো এই তো বেগুনটাকে ভেজে নিচ্ছি, তারপর রান্না করছিলাম একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর পাশের চুলায় করছিলাম মাছ ভাজা। তো এগুলো দিয়েই আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করব। আজকে বেশি ঝামেলার কিছু রান্না করলাম না, সিম্পল খাবারগুলো দিয়েই ভাত খেয়ে নিব। আজকে সারাদিন অনেক বেশি গরম ছিল, কিন্তু বিকালের দিকে দেখছি যে বাহিরে অনেক বেশি বাতাস। ভালোই লাগছে বাতাসটা, কারণ অনেক বেশি গরম পড়েছিল আজকে সারাদিন। তো বিকালে একটু বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিয়েছিলাম নাস্তার মধ্যে, ওদেরকে রান্না করে নুডলসটা আমি খেতে দিয়েছি। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।